নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে দেখো আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনির টিক্কা মশলা। দেখো দারুণ সুন্দর হয়েছে খেতে, আমি টেস্ট করে তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমরাও একবার এভাবে করে দেখবে, ভীষণ সুস্বাদু একটা রেসিপি। এবার দেখো এখানে পনিরটাকে আমি নিজের পছন্দের মতন কেটে নেব। প্রথমে একটু এভাবে চৌকো করে কেটে নেব, চৌকো করে তারপরে এভাবে বেঁকাভাবে কেটে নেব, তিন কোনা করে। দেখো তিন কোনা করে কেটে নিয়েছি। এবার দেখো পনির কাটা হয়ে গেছে, আর ওদিকে আমার টক দই জল ঝরিতে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে এভাবে কেটে নেব, কেটে এবার পাটগুলোকে ছাড়িয়ে নেব। এবার ক্যাপসিকামটাও ডুমো ডুমো করে কেটে নেব। এবার টমেটো ডুমো ডুমো করে কাটবো। এই রান্নাতে কিন্তু টমেটোটা একটু বেশি লাগে। এবার দেখো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার রান্নাতে যাব। এবার দেখো কড়াই সরষের তেলে রান্নাটা করব। কিছুটা সরষের তেল দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল হবে না কিন্তু কালারটা হবে। আর দিলাম এখানে পেঁয়াজ আর টমেটো, কয়েকটা কাজু বাদাম দিলাম, একটু নুন দিয়ে একটু এটা সেদ্ধ করে নেব। এবার কসুরি মেথি দিলাম অল্প, হাফ চামচের মতন দিয়ে দিলেই হবে। এবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার একটা ভুনা তৈরি করতে হবে। এবার সরষের তেলের মধ্যে 2 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে বেসন দেওয়ার পর কিন্তু নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে। এবার দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ। দেখো গোটা গোটা কিন্তু হয়নি, খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার ওই ভুনাটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার জল ছড়ানো টক দই দিয়ে দিলাম বাটির মধ্যে। এবার কিছু মশলা অ্যাড করব। ধনের গুঁড়ো দিলাম 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আদা পেস্ট 1/2 চামচ, রসুন পেস্ট 1/2 চামচ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, কসুরি মেথি দিলাম, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম জিরের গুঁড়ো। এবার এই মশলার মধ্যে আমি এগুলো মেখে নেব ভালো করে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা প্রথমে কমে দিলাম, লাগলে পরে দেব। এবার পনিরগুলো দিলাম। এবার মশলাটা সব ভালো করে মেখে নিতে হবে। পনির টিক্কা মশলা দেখবে সবসময় তোমার লুচি, পরোটা, নান এগুলোর সাথেই বেশি ভালো লাগবে। আর
তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু স্মোকি ফ্লেভারের জন্য এই কাঠকলাটা পুড়িয়ে নিচ্ছি। এবার দেখো এটা অল্প একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার একটু বাটার দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচনো আর টমেটো কুচনো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ টমেটোটা একটু হালকা করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। আমি এটা ভেজে এর মধ্যে কিন্তু পনিরটাকে ভেজে নেব। তোমরা চাইলে আলাদা তোমার টুথপিকের মধ্যে গেঁথে কিংবা শিকের সাথে গেঁথেও কিন্তু এটা করা যায়। আমি এটা এইভাবে করলাম। এবার যে এটা টমেটো কাজু বাদাম একটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। পনির খুবই সাবধানে নাড়তে হবে, বেশি নাড়াচাড়া করলে আবার পনিরগুলো ভেঙে যাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা। এর মধ্যে তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো, আমি সেসব আর দেইনি।